কৃষ্ণ বলরাম দুটি ভাই চলেছে। এদিকে অবন্তীনগরের সন্দীপনমুনি পরম ধর্ম পরায়ণ পরম বৈষ্ণব, প্রত্যেক দিন তার আশ্রমে কত অতিথি সেবা, কত মানুষের সেবা তিনি করতেন। আশ্রমে কত ছোট ছোট শিশু, তাদের তিনি শিক্ষা দান করতেন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন কথা বলো, পৃথিবীতে এত গুরু থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন সন্দীপনমুনির আশ্রমে তাকেই গুরু বলে বেছে নিলেন? একটু ছোট করে বলে রাখি, এই জগতে অনেক গুরু পাওয়া যায়। তাহলে গুরু যদি গুরুর মতো হয়, তাহলে শিষ্যর মঙ্গল কামনা করে শিষ্যর ভালো মন্দ যাচ্ছে। আর গুরু যদি গুরুর মতো না হয়, তোর যা পারে হোক, আমার দেখার দরকার নেই, আমারটা মিটে গেলেই হচ্ছে। এই জগতে বাবা এখনো কিছু গুরুদেব আছে, রাগ করবে না, কারণ কারো গুরুর কথা বদনাম করছে। এগুলো আমাদের দিকে এখনো আছে। ৫,০০০ টাকা আলু বীজ কিনে আপনি বসিয়েছেন, ২২০, ৩০, ৫০, ২৫০ টাকা বস্তা আলু, মানে আপনার মাথার চুল ছিঁড়ে যাবে কেনা। গুরুদেব ফোন করে বলছে, বাবা আমার 2 প্যাকেট যেন থাকে। তার মানে তোর যা পারে হোক, আমার টাকার দরকার নেই, আমার যেন 2 প্যাকেট থাকে, যেন তার বাবা বসিয়ে গেছে। গুরুদেব একবার এসে মাথায় হাতটা দিয়ে বললো না, হ্যাঁ রে বাবা, এত কষ্ট করে এত টাকা খরচ করে বসিয়েছিস, যাকে মন খারাপ করে লাভ কি হবে? সবই তো ভগবানের দেওয়া দান, এ নিয়ে মন খারাপ করিস না, আবার পরের বারে ভালো হয়ে যাবে। এটা হলো গুরুর কথা। শিষ্যর মঙ্গল কামনা যদি করে, তাহলে গুরু এসে কথাই বলে। আর না হলে তোর যা পারে ওরা, আমার টাকার দরকার নেই, আমার 2 প্যাকেট রেখে। এরা গুরু নয়। তাই শাস্ত্র বললে কি, যে গুরু করবে জেনে, গাই কিনবে ছেনে, আর পয়সা নেবে। এই কলিযুগে বাবা কাউকে বিশ্বাস করবে। গুরু করবে জেনে, আগে গুরুকে জেনে শুনে গুরু করতে হয়। গুরু যদি গুরুর মতো হয়, তবে বাবা তোমার সংসার মঙ্গল হয়। আর গুরু যদি গুরুর মতো না হয়, তার পাপে তোমাকেও সারা জীবন সেই পাপ ভোগ করতে হয়। তাহলে টাকা নেবে গনে, গাই কিনবে ছেনে, আর গুরু করবে জেনে। এখানে বাবা ঘোষ বাড়ি বলার কিছু নেই। এখন কোথাও গরু একটা কিনতে যাবে, তা বাবা সেখানে সে বলছে, আমার ঘরে 20 কেজি দুধ দেয়, তুমি 40,000 টাকা দাও। তবে এখন এ কথা আমাকে বলতে হবে, এখানকার বাবারা সবাই জানে যে তোমার ঘরে যদি 20 কেজি দুধ দেয়, তুমি একবার আমাকে দমন করে দেখাও, আমি দেখে নিয়ে যাই। আগেকার দিনে বলতো 20 কেজি দুধ দেয় মানে তাহলে ঠকবো না, গরুটা নিয়েই যায়। ঘরে এসে দেখলো যা বালতি নিয়ে যায় সেও মানে গাই তো দূরের কথা, সে তার আগে লাঠি খেয়ে তার জীবন চলে। কোনো রকমে টেনে টুনে 2-4 কেজি হয়তো হয়, বলে কি ঠকান, ঠকে গেলাম। সে বলেছে, তার কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তাহলে গুরু করবে জেনে, গাই কিনবে ছেলে, আগে তুমি দেখিয়ে দাও, তাহলে আমি ঘরে যে হবো। এবার একটা কথা আছে মা, একটা গ্রাম বদল করে একটা গ্রামে আসা, খাবার দাবারের গন্ডগোল, এগুলো 2-4 দিন হবে, আবার তারপরে ঠিক হয়ে যাবে। তাহলে পয়সা নেবে গুণে, এটাও সত্যি কথা। ছোট্ট থেকে বন্ধু আমার, যেখানে যাই ছোট থেকে বড় হয়েছি, স্কুল থেকে, পাঠশাল থেকে, সিনেমা থেকে, সমস্ত কিছু ছোট থেকে। কিন্তু বাবা যখন যৌবনে বড় হবে, রাত্রিবেলা অসর হঠাৎ এসে বললো, ওরে একবার দরজাটা খোল। কি হলো? এতে 20,000 টাকা যদি বান্ডিলটা রেখে। সকালবেলায় বন্ধু সরল মানে বালিশের তলায় রেখে দিয়েছিল। সকালবেলায় এসে যখন টাকাটা আনতে এসেছে, সে বাড়ি থেকে নিয়ে দরজা করে গুনে দেখছে 25,000 টাকা, 15,000 টাকা হয়ে গেছে। তাহলে সে রেখে গেছিল 15, বন্ধুকে বলে গেল ওরে 20,000 টাকা রইল। তাহলে সেইখান থেকে বললে, হ্যাঁ 5,000 টাকা আপনি আপনি হয়ে গেল, তোকে ছোট থেকে ভালোবাসি, ছোট থেকে। তাহলে সারা জীবনের বন্ধুত্ব সেখানে বিচ্ছেদ হয়ে গেল।
তাহলে এই জগতে বাবা যত যাক বাপ ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাপকে বিশ্বাস করে না, বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না, তাহলে কি করতে হবে? পয়সা নেবে। তাহলে এই জগতে গুরু থাকতে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন সন্দীপন মণিকে গুরু করলেন? কারণ গুরু যদি গুরুর মতো হয় শিষ্যর মঙ্গল কামনা করে। তাহলে গুরু ছিল কার? গুরু ছিলেন মহারাজ বলি। তার গুরুদেবের নাম ছিল শুক্লাচার্য। কিন্তু মহারাজ বলি ছিল ভয়াল ভয়ঙ্কর রাজা। কিন্তু ভয়াল ভয়ঙ্কর রাজা বলে কি হবে মা? বড় ভক্ত পরায়ণ মানুষ ছিলেন। প্রত্যেক দিন লক্ষ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা না দিয়ে, অজস্র মানুষকে দান ধান না করে সেই মহারাজ বলে কোনোদিন জলস্পর্শ করতে গেল। ভগবান একদিন অন্তর্যামী জানতে পারলেন যে মর্তের মাটিতে গুরুদেব শুক্লাচার্য এমন ধর্মপরায়ণ, যার ইচ্ছা সারা জগতের মানুষ তাকে সবাই ভগবানের থেকে বেশি ভালোবাসে। ভগবান মনে মনে ভাবলো তাহলে আমি একবার যাব। তাই ভগবান কি করলেন? ভগবান একটি ছদ্মবেশ ধারণ করে বামন অবতারে সেই মহারাজ বলির দরবারে এসে দাঁড়ালেন। মহারাজ বলি সম্মুখে শান্ত সৌম্য ব্রাহ্মণকে দর্শন করে গলায় বসন দিয়ে করজোড়ে অভ্যর্থনা জ্বালালেন আসল ব্রাহ্মণ। চরণগুলি ধৌত করে দিয়ে এবার জিজ্ঞাসা করলেন, বলুন ব্রাহ্মণ, আমি আপনার কি সেবা দিতে পারি? অনাদিরাদি গোবিন্দ ভগবান বললে, শোনো, এই জগতের মানুষকে আমি কাউকে কোনোদিন বিশ্বাস করি না। আগে তুমি আমার সামনে হাতে গঙ্গার জল নিয়ে তুমি ত্রিসত্যে আবদ্ধ হও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে, তবেই আমি তোমার বিশ্বাস করি। মহারাজ বলি মনে মনে ভাবলেন, দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণ মানুষ, বিষয় বৈভব ধন সম্পত্তি অর্থ ঐশ্বর্য নিয়ে কি করবে না, হয়তো সামান্য কিছু দান দিলেই ব্রাহ্মণ খুশি হয়ে ফিরে যাবে। বেশ, তাই আর এদিক ওদিক কোনো চিন্তা না করে রাজসভায় কমণ্ডল ছিল, সেই কমণ্ডলটা নিয়ে যেই না গঙ্গার জল হাতে ঢালতে যাবে, গুরুদেব শুক্লাচার্য বসলেন পাশে। গুরুদেব শুক্লাচার্য জানতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন স্বয়ং শ্রী নারায়ণ ভগবান। মহারাজ বলিকে ছদ্মবেশ ধারণ করে পরীক্ষা করতে এসেছে। মহারাজ বলি যদি বিশ্বকে আবদ্ধ হয় তাহলে সকল রাজ রাজত্ব সব রসাতলে চলে যাবে। তাই মহারাজ বলি যেই না গঙ্গার জল হাতে ঢালতে যাবে, গুরু যদি গুরুর মতো হয় চিরদিন শিষ্যর মঙ্গল কামনা করে। কারণ গুরুদেব জানতে পেরে গেছে ইনি আর অন্য কেউ নয়, ইনি স্বয়ং শ্রীহরি নারায়ণ ভগবান পরীক্ষা করতে এসেছে মহারাজ বলি। তাই গুরুদেব শুক্লাচার্য কি করলেন? একটা কীট হয়ে ওই কমণ্ডলের মুখটায় গিয়ে আটকে গেলেন, যাতে গঙ্গার জলটা হাতে আর না পড়ে। ভগবান মনে মনে ভাবলেন শুক্লাচার্যকে, তুমি আমার দানে বাধা দিয়েছো, তুমি দান অপরাধী হয়েছো, তোমাকে আমি শাস্তি দেব। তাই কি করলেন? ভগবান বলে, শোনো মহারাজ, কমণ্ডলের মুখে বোধহয় কিছু আটকে গেছে, তুমি ওই যে ওখানে কুশটা পড়ে আছে, কুশের ডগাটা দিয়ে একটুখানি কমণ্ডলের মুখটা খোঁচা দিয়ে দাও, তাহলেই পরিষ্কার হয়ে যাবে, গঙ্গার জল তোমার হাতে পড়বে। তৎক্ষণাৎ মহারাজ বলি যেই না কুশের ডগটা নিয়ে যেই না কমণ্ডলের খোঁচা দিয়েছে, সঙ্গে সঙ্গে সে আঘাত যন্ত্রণায় ছটফট করতে করতে কমণ্ডল থেকে বেরিয়ে এলো, আর গঙ্গার জল হাতে টপ টপ করে পড়ে। সেই গঙ্গার জল হাতে নিয়ে গুরুদেব শুক্লাচার্য বিশ্বতে আবদ্ধ হলো। শোনো ব্রাহ্মণ, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব দেব দেব। যে গুরুদেবের চোখে আঘাত লেগেছিল আজও বাবা সেই শুক্লাচার্যের একটা চোখ কানা। এবার বলে উঠলেন, বলুন ব্রাহ্মণ, তোমাকে আমি কি দান করব? ছদ্মবেশী ব্রাহ্মণ বামন অবতারে বলে উঠল, মহারাজ
দ্বিতীয় যদি হয় তুমি আমাকে 3 পাদ ভূমি তোমার করতে দান করো। অট্টহাসিতে হেসে উঠল ব্রাহ্মণ, আমি জানি আপনি অল্পেই সন্তুষ্ট হবেন। রাজ ঐশ্বর্য বিষয় বৈভব ধন সম্পত্তি হিরে মানিক জহরত্তি আপনি করবেন কি, রাখবেন কোথায়? আমার রাজত্বে আপনার যেখানে খুশি আপনি 3 পাদ ভূমি গ্রহণ করতে পারেন। ছদ্মবেশী ব্রাহ্মণ ভগবান কি করলেন? সর্বপ্রথম রাখলেন একটি চরণে সর্বলোকটা ক্ষমা করে, আরেকটি চরণ রাখলেন মধ্যে সারা মর্তটা চাপা পড়ে গেল। সবকে বললেন মহারাজ বলি কি তৎক্ষণাৎ মহারাজ বলে চৈতন্য হয়ে গেছে, হে গোবিন্দ আমি একটু অপরাধ করেছি। এবার বললে শোনো মহারাজ, আর 1 পাদ ভূমি তুমি আমায় কোথায় দান করবে? এমন সময় মহারাজ বলি ভগবানের ব্রাহ্মণের চরণ তলে বসে বলে দাও দাও চরণ মাথায় দাও, হরি হরি শিষ্যর মঙ্গল কামনা করে। এ জগতে আমরা সবাই ভাবি বোধহয় বাবা গুরুদেব একবার করে এলে বোধহয় কিছু ধান্দা এসেছে। না বাবা, এগুলো সব গুরুদেব। শাস্ত্রে বলা আছে গুরুদেব বছরে যদি একবার শিষ্যর বাড়িতে চরণ রাখে এর তুল্য ভালো আর কিছু পৃথিবীতে হয়। সে যে শুধু নেবার জন্য আসে না, এটা ভুল। সে কিছু দেওয়ার জন্য আসে। কারণ বাবা কোনোদিন ছেলের কাছে চাইতে আসে না, ছেলেরা বাবার কাছে গিয়ে চায়, তাই তো না? আমরা যখন ছোট ছিলাম বাবাকে বলতাম 10 টাকা দাও, 5 টাকা দাও, ঘুড়ি কিনবো, লাটাই কিনবো, খেলনা কিনবো। বাবা কোনোদিন ছেলের কাছে হাত পেতেছে শুনেছি? কিন্তু বাবা এই জগতে একটা কর্তব্য আমাদের থাকা দরকার। যে বাবার হাত ধরে এত বড় হয়েছি, বাবা যখন বৃদ্ধ হবে, বাবার যখন সংসার খরচ করার কোনো পয়সা থাকবে না, আমাদের মতো ছেলের কর্তব্য বাবা বয়স হয়েছে একটু বিড়ি খায়, একটু খৈনি খায়, চুপে চুপে 50-100 টাকা বাবা এটা তোমার কাছে রাখ, তোমার কিছু কাজে লাগে। কারণ ছোটবেলায় 2 হাত পেতে কত কিছু আমার জন্য এনে দিয়েছে। একবেলা একসঙ্গে না খেয়ে ছোট্ট ছেলেটাকে খাওয়াবার জন্য এনেছে। কিন্তু এই জগতের বাবা কিছু ছেলে আছে এখনো দেখবেন যারা কোনোদিন এগুলো বাবা অনেক বাবা মার মুখে শুনি। কেন বলে বাবা আমাকে একটু হরিনাম করতে নিয়ে যাবি? তুমি কেন গো এই বৃদ্ধ বয়সে হরিনাম? না, ছেলেরা কিন্তু ভাত দেয় বটে, কিন্তু হাত খরচার 5টা টাকা দিতে পারে। তা বয়স হয়েছে একটু বিড়ি বিড়ি খাই, কোথায় কার কাছে রোজ হাত পাবে? তোর সঙ্গে যদি হরিনাম করতে গিয়ে রাত্রেবেলা যদি নাম জাগাই মানে বাবাজি গানের পর আমাকে যা হয় 100-150 টাকাও তো দিবি, 200 টাকা দিবি, সেটা নিয়ে আমার এখন 2 সপ্তাহ চলবে। কথাগুলো শুনলেই বাবা চোখে জল আসে। আমি দাদু আপনাকে যেতে হবে না, আপনাকে আমি 20-50 টাকা দিয়ে যাচ্ছি। বাবা তুই না এর একবার দিবি, কবার দিবি? এটাও যুক্তি কথা। আমি ভালোবেসে একবার দেবো, 2বার দেবো, আমি তো 3বারের বার দেবো। তাহলে এই জগতে আমরা সবাই ভাবি গুরু যদি আসে বাবা তাহলে সে হয়তো কিছু আনার জন্য আসে। না না না, গুরু একবার করে শিষ্যর বাড়ি বছরে আসে দেখতে। কেন? যে গুরু মন্ত্রটা কানে দিয়েছে সেটা ঠিক ঠিক জপ হচ্ছে। কারণ শিষ্য যদি সেই মন্ত্রটা ঠিক ঠিক জপ না করে তার পাপের অংশটা গুরুদেবকে বহন করতে হয়। তাই গুরুদেব একবার করে এসে শিষ্য বাড়ি দেখাশোনা করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম 2 ভাই এসেছে সেই গুরুর কাছে শিক্ষা অর্জন করার জন্য। এদিকে সন্দীপন সকল আস্থলের অতিথির সেবা দিয়ে
আশ্রমে একটি জায়গায় বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলেছে, ওগো ভগবান, এই জীবনে তুমি আমাকে এমন করে পাঠিয়েছো বলে আমি তোমার প্রায় সারা গ্রামের মানুষ এসেছি সেবা, মানুষকে দুহাত ধরে দান ধ্যান করতে পারি। তুমি যেন আমাকে এমনি করে সারাটা জীবন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ভগবানকে ডাকছে, তুমি প্রভু সুন্দর নব নত বড় নয়নাবিরাম, তুমি তোমার কি লীলা ঘন তুমি প্রভু সুন্দর নব নত বড়
সুন্দর কৃষ্ণচন্দ্র ভগবান সন্দীপন দ্বারে বসে বসে নয়ন জলে ভোগভাসে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, এই জীবনে যতদিন দেহে প্রাণ থাকবে আমি যেন তোমার আশীর্বাদে তোমার কৃপায় যেন দুহাত করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, সেবা করতে পারি। স্বর্গের দেবদেবীদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ ভাবে যে মর্তের সন্দীপন মুনি এত বড় ধর্ম পড়ায়, এত বড় দান, তাহলে আমরাও একটিবার যাব সেই মহা মনি সন্দীপন মুনির আশ্রমে সেবা গ্রহণ। তাই আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ চারজন বীজবেশ ধারণ করে আজ এলেন কোথায়? সেই সন্দীপন মুনির আশ্রমে। কে আছো গো? আমরা বড় অভুক্ত, আমাদের কিছু সেবা দেবে? সন্দীপন মুনি আশ্রম থেকে বেরিয়ে দেখলো চারজন শান্ত সৌম ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তারা করে এসে ব্রাহ্মণের চরণগুলি ধৌত করে দিয়ে একটি পুরুষ আসনে বসে বলুন, ব্রাহ্মণ আমি আপনাকে কি সেবা করব? আমরা বড় ক্ষুধার্ত, তুমি আমাদের কিছু অন্য সেবার আয়োজন। সন্দীপন মুনি বলেন, আপনারা ক্ষণে অপেক্ষা করুন, আমি এখনই আপনাদের সেবার আয়োজন। সন্দীপন মুনি আশ্রমে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখলো কোথাও এক মুষ্টি তন্ডুলার ছিল না। চারজন ব্রাহ্মণ সেবা দেওয়া, চারজন ব্রাহ্মণ সেবা দেওয়ার মতো এক মুষ্টি তন্ডুলার ছিল। চিৎকার করে বলে, ভগবান আমি এখন কি করবো? কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব, কত অতিথি সেবা আমি প্রত্যেকে দিই, আর সামান্য চারজন ব্রাহ্মণের সেবা যদি না দিতে পারি আমি যে সেবা অপরাধী হয়ে যাবো, আমি যে নরকে। এখন আমি কি করি? সন্দীপন মুনির মনে পড়ে গেল তার একটা মাত্র পুত্র ছিল 5 বছরে, যার নাম ছিল মধুমঙ্গল। পাড়ায় ছোট ছোট ছেলেদের নিয়ে মধুমঙ্গল খেলা। পিতা ডাক দিল, মধু মধু। মধুমঙ্গল ছুটতে ছুটতে সে বাবার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা আমায় ডেকেছে। ওরে মধু, আজ বড় ঘোর সংকটে, ঘোর বিপদে পড়েছে। কেন বাবা? দাঁড়িয়ে চারজন অতিথি এসেছে, অতিথি সেবা দেবার মতো এক মুষ্টি তন্ডুলকে আশ্রমে রেখে এখন আমি কি করি? অতিথি সেবা থেকে বঞ্চিত হলে আমি যে নরকে যাব। ছোট্ট মধু বলে উঠল, বাবা তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার অতিথি সেবার আয়োজন করে দিচ্ছি। এইবারে ছোট্ট মধু আজ গিয়ে সারা নগরের দ্বারে দ্বারে গায়ে নামাবলি দিয়ে বলে উঠল, আমার এক মুষ্টি ভিক্ষা। সারা নগরের মানুষ কেউ ভিক্ষা দিল না, সবাই মনে হলো এই সংসার তুই সেই সন্দীপন মুনির পুত্র মধুমঙ্গল। সকালে তোর বাবা এসেছিল, এখন আমার তুই ভিক্ষা করতে এসেছিস, ভালোই তো দূরেছিস, দূর হয়ে যায় এখান থেকে। এমনি সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ছোট্ট মধু মনে মনে ভাবলো, ছোটবেলায় শুনেছিল বৃন্দাবনে গেলে নাকি কেউ অভুক্ত থাকে না। তাই আজ মধু যমুনা পেরিয়ে আজ সেই বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে আজ দুটি হাত বাড়িয়ে ভিক্ষা দাও, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাবা দুটো হাত
কারণ বৃন্দাবনে গিয়ে রাধারানীর নাম না করলে কেউ কোনোদিন ভিক্ষা পাওয়া যায় না। তাই আর মধু কি করেছে, দু হাত তুলে বলুন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে গোবিন্দ 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বিশ্বমানন্দী রাধে নন্দিনী রাধে নন্দিনী বিশ্বমানন্দী রাধে নন্দিনী রাধে নন্দিনী রাধে নন্দিনী হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে জয় 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 রাধে। আজ ছোট্ট মাধুজি আজ বৃন্দাবনে রাধা রাধা করে নাম বলতে বলতে সারা বৃন্দাবনের প্রজাবাসী ভজন করছে। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे राधा का अनमोल बोलो राधे राधे राधा का नाम 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 अनमोल बोलो राधे राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे गंगा भी बोल राधे
है मेरी रागिनी, तन भी तेरा मन भी तेरा, तू है मेरी रागिनी। आपके चरणे मुझे रख लो, आपके चरणे मुझे रख लो, आपके चरणे मुझे रख लो, आपके चरणे मुझे रख लो। मेहरबानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी। मेहरबानी आपकी, सारी दुनिया है दीवानी। हो राधा रानी की, श्याम सुंदर की, हरिलाल की, हरिवासुर की। जय श्री राधे श्याम, जय राई जय राधे। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে একটা কথা জানবো, এরপরে যিনি আমাদের কীর্তন শ্রবণ করাবেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভালোবাসার মানুষ, ওনার সঙ্গে বহুদিন কীর্তন করে শেখাবেন। আপনারা সকলে কিন্তু কেউ সহযোগিতা করবেন ওনার হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে।